আমার নাম চুমকি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ি। আমার খুব ইচ্ছে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, কারণ সেখানে মেয়েদের থাকার জন্য আলাদা হল আছে। এটা থাকতে আমার খারাপ লাগছে না, যদিও হোস্টেলে থাকলে যেই স্বাধীনতাটা পেতাম এখানে তা পাচ্ছি না। কিন্তু স্বাধীনতার কমতিটা পুষে যাচ্ছে মামা মামির আদর আর ভালোবাসায়। চলো 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 চলো। দুলাভাই, হ্যাঁ, হাসপাতালে যাচ্ছি কেন? কেউ অসুস্থ? আরে শিরিন খালার গাড়ি ছিনতাই হয়েছে। ওর সাথে কথা বললে এটা একদম সহ্য করতে পারে না। সো সুইট মামি। আচ্ছা ঠিক আছে, মামাকে বলবো না। এক কাজ করি না, মামাকেও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেই, তারপর না হয় তোমাদের দুজনকে একসাথে শিখিয়ে দেবো, ব্যাচে প্রাইভেট পড়ানোর মতন। কাকে চান? আপনাকে কেন বলবো? আমাকে বলবেন কারণ আমি বাসায় থাকি। হ্যাঁ, আপনিই বাসায় থাকেন? ভুল বাসায় আসলাম। কে আপনি? আপনাকে কেন বলবো? ও সেটাই, আপনি আমাকে কেন বলবেন? তো আপনাকে আমি কখন? আপনি কি ব্যাপার? কি ব্যাপার? আরে প্রতিবারে বাড়িতে আসতে কি আমার আপনাকে কারণ দর্শাতে হবে? দেখেন দেখেন দেখেন, এই বাড়িটা যেমন আপনার মামার তেমন আমার খালারও কিন্তু। না না, আমি আসলে সেটা মিন করিনি। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। বুঝলাম না। কালু কোথায়? আচ্ছা ভিতরে আছে, আপনি আসেন না, ভিতরে আসেন। থ্যাংক ইউ। কি আসছে রে? কে আসবে আবার? তোমার শুভ ভাইয়া আসছে। শুভ? আচ্ছা শুভ এই প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে তোর খালুর সাথে কি খুশু ভুসু 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 করে, হ্যাঁ বলতো? আমি তো কাণ্ডটা বুঝতে পারছি না। বারে আসতে পারে না? এটা যেমন আমার মামার বাসা, ওরও তো তেমন খালুর বাসা নাকি? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, তুই না শুভকে বলবি আজকে রাতে যেন খেয়ে দে। এখনই বলে। আরে দাঁড়া দাঁড়া, আগে আমাকে একটু এটা বুঝিয়ে দে ভালো মতন। হ্যাঁ এখানে আয়, একটু একটু আমাকে বুঝিয়ে দে। হ্যাঁ এই যে লাইক আর ভোট, ভোট, হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ বলতো। তোমার ফোনে যেটা আসছে খালা, এটা হচ্ছে লাইক, হ্যাঁ কোনো ভোট না। আচ্ছা আচ্ছা, ছবিতে তোমার এখন 11টা লাইক করেছে। 17টা? তুই কি বলছিস? 11টা? আগের পোস্টে খালা, এটা নতুন ছবি। আচ্ছা আচ্ছা, আরেকটা দেখ তো। হ্যাঁ এটা দিলে কি হয়? জি হ্যাঁ। মামি আপনাকে রাতে খেয়ে যেতে বলেছে। হাউ নাইস। মেনু কি? মানে মানে কি খাওয়াবেন? আমি তো আপনাকে খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছে আপনার খালা। তারপর আপনার যদি কোনো পছন্দ থাকে আমাকে বলতে পারেন, আমি মামিকে বলেছি। আছে তো, পছন্দ আছে। আমার ফেভারিট হচ্ছে ইলিশ মাছ। কি ব্যাপার, মুখটা ব্যাখ্যা করলেন কেন? ইলিশ আপনার পছন্দ না? না, ইলিশের গন্ধ আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, আপনি একজন বাঙালি হয়ে ইলিশ মাছ পছন্দ করেন না? আমি তো একটা ইলিশের পেটির জন্য অষ্টাদশীর চুম্বনকে অবিলম্বে প্রত্যাখ্যান করতে পারি। ছি, ছি কি? ইলিশ নাকি চুম্বন? দুটোই। খাননি তো কখনো, এই জন্য কথা বলছেন। শুনুন, আপনি না ভদ্রতার সীমা অতিক্রম করে যাচ্ছেন। আশ্চর্য, আমি তো ইলিশের কথা বললাম, চুম্বনের কথা আমি বলিনি। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি ইলিশের লেজ ভর্তা খেয়েছেন কখনো? না। এই কারণে বুঝতে পারছেন না, মাও ঘাটে পাওয়া যায় অমৃত। খাবেন? তাই আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে মাওয়া ঘাটে যেয়ে ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খাবো? খাবেন? যাবেন না? কখনো না। বাজি কত টাকা বাজি? 334 টাকা বাজি। মাত্র? এইটাই এখন আমার কাছে সর্বস্ব। কেন আপনি গানটা শুনেননি? ধরেছি আমার সর্বস্ব বাজি। সেটাও হারাবেন কিন্তু। দেখা যাবে। বেস্ট অফ লাক। আমাকে না আপনাকে? দুজন কি? দেখা যাবে।
বেস্ট অফ লাক। যেটা বলছিলাম, ফেসবুক হচ্ছে ফুটানি মারার জায়গা। সেখানে বেশি বেশি আপনার ফটোস দিতে হবে। ধরে রেখেছিস কেন? হ্যাঁ, ভেরি টেস্টি। ও ভালো কথা। তোমাকে নিজের জন্য এখানে এসেছি। আমার কয়েকটা ছবি তুলতে হবে। তুমি আমার কয়েকটা ছবি তুলে দে তো। হ্যাঁ, তার মানে কি তুমি এখানে ছবি তুলতে এসছো? না, ছবি তোলার জন্য আসেনি। আমরা ওই যে ইলিশ মাছের লেজের ভর্তা খেতে এসেছি। কি ব্যাপার সুবোধ? তুমি চুপচাপ কেন? চুপচাপ কত ভালো, মনোযোগ দিয়ে খাচ্ছি। ইলিশ মাছের প্রকৃত স্বাদ উপভোগ করতে হলে 100% মনোযোগ দিয়ে খেতে হয়। এই তথ্য তোমাকে কে দিল? রজত কান্তি রায় নামে এক কবির কবিতা থেকে পড়েছি। তিনি বলেছেন, রায় কহে শোনো বাপু, খাও মন দিয়া, ভাজা ঝোল মাখো মাখো, কাছাটি খুলিয়া। রজত কান্তি রায় আবার কোন? আমি কি জানি, আমি তো ইলিশ মাছ নিয়ে কবিতা সার্চ করতে গিয়ে তারপর তাকে পেয়েছি। ইলিশ মাছ নিয়ে কবিতা আবার কেন করছিলাম? খুঁজবো না কেন? কি বলছেন আপনি? বাংলা সাহিত্যে তোপসে মাছের মতো অজনপ্রিয় মাছ নিয়ে যদি কোনো কবিতা থাকতে পারে, তাহলে ইলিশ মাছ নিয়ে একটা কবিতা নেই কেন? এই তো ভালো না কেন নেই? কেন নেই নিজেকে প্রশ্ন করুন। আপনি খালু, আপনি নিজেকে প্রশ্ন করুন। আমার মনে হয় কবিরা ইলিশ মাছ বেশি। কি? আপনার 334 টাকা। বাজি জিতলেন না? আরে না না, লাগবে না, আমি তো মজা করেছিলাম। না, আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না। দেখুন, আমার এই মামাতে এসে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তাও আপনার সাথে। তো সেটা তো হলো। কি রে? কি শুভ? রাত হয়ে যাচ্ছে তো, ওটো গাড়িতে ওঠো। চলো, গাড়িতে ওঠো। আপনি এখানে? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম তো খুব ক্ষুধা লাগলো, তাই ভাবলাম ভেলপুরি খাই। আপনি খাবেন? হ্যাঁ, খাওয়া যায়। খালার বাসায় যাচ্ছেন না যে ইদানিং? এখন আর গিয়ে কি করব? খালুর তো ফেসবুক শেখা শেষ। আসি তাহলে।
মামা কিন্তু মিশা কথা কইছে। কি মিথ্যে? গত 3 দিন যাবত আমার একটা বেলপুরি খায় আর কার জন্য যেন অপেক্ষা করে। আজকে বুঝলাম কার জন্য অপেক্ষা করে। তুমি তো আমার সেই তুমিটাই যাকে খুঁজেছি, যাকে চেয়েছি আর পেয়েছি, যার পুরোটা আর কিছু চাইব না যদি তোমাকে পাই মরণকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু, জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু। চোখ মেললে আর বুঝলেই দেখি তোমায় শুধু পরাণের পরাণ করে রাখবো তোমায় আবডালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। মেঘে ঢাকা সূর্য হবে, ছিলে আমার পৃথিবী হবে। মেঘে ঢাকা সূর্য হবে, ছিলে আমার পৃথিবী জুড়ে। সেই সূর্যের আলোতে দিও না আমায় পুড়ে, নিঃশ্বাসের বিশ্বাস হয়ে থাকবে তুমি শতকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। দেখি হ্যাঁ, টেলিস্কোপ। হ্যালো, কি খবর? ভালো। আপনি মামাকে মাছ কেনার মিথ্যে অজুহাত দিলেন কেন? মিথ্যা অজুহাত দেইনি, আমি বাজারেই ছিলাম। তবে হ্যাঁ, অজুহাত হিসাবে এটা খুবই দুর্বল। কিন্তু একটা কথা সত্য, মামার জায়গায় অন্য কেউ কল করলে আমি দৌড় দিয়ে চলে আসতাম। ঠিক আছে, রাখি। আই এম অন দ্য ওয়ে বস। আচ্ছা, খালা আসবে না? আমি রেগে আছি। হ্যাঁ, টেলিস্কোপ রেডি। 8 ইঞ্চি অ্যাপারচারের ডবসনিয়ান পেন। তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে, সেটিংস সব ঠিকঠাক আছে। গুড, ভেরি গুড। কিন্তু ওই অক্সিলারি সেটিং কিছুটা বাকি আছে। মানে এখানে সবার জন্য একটা করে খাটিয়ার ব্যবস্থা করতে হবে। খাটিয়া কেন? হ্যাঁ, সবাই শুয়ে শুয়ে দেখবে, কষ্ট হবে না। আসছো কেন? স্ন্যাক্সের ব্যবস্থা আছে।
চিপস, চানাচুর এসব। আর ডিনারের জন্য আমরা ব্যবস্থা করব লালটু বাবুর্চির খিচুড়ি। ওয়াও, গ্রেট। শোনো, আরো কথা আছে, মিউজিক্যাল সিস্টেমের ব্যবস্থা আছে। ইয়েস। আচ্ছা শুভ, এই পরিস্থিতিতে কি গান বাজানো যায় বলো তো দেখি? ওই আমির খানের তারে জামিন পারের একটা গান বাজানো। না খালু, মোটেও না। কেন? কোনো হিন্দি গান চলবে না, বাংলা গান চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আকাশ ভরা সূর্য তারা। বাহ, আকাশ ভরা সূর্য তারা। হ্যাঁ, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখান। দেখা যাচ্ছে? হ্যাঁ, কি যে সুন্দর। আমি একটু দেখি। পেয়েছি তার স্থান বিস্ময়ে, তাই জানি। সুন্দর না? বিউটিফুল। আজকে বসন্তের শেষ তো, সূর্য এখন উত্তরে আনা। জানেন, কিছুদিন আগে ছিল মহাবিশ্ব, তারা দেখার জন্য এটা পারফেক্ট সময়। এই, আপনি এত কিছু জানেন কি করে? বাবার থেকে। আমার বাবার অ্যাস্ট্রোনমিতে খুবই আগ্রহ। ছোটবেলা যখনই মন খারাপ থাকতো, বাবা আমাকে ছাদে নিয়ে আসতেন তারা চিনানোর জন্য। তখন অবশ্য খালি চোখে দেখতাম, এখন টেলিস্কোপেই প্রথম হয়। আমিও। এই, আপনি তারা চিনেন? হ্যাঁ, চিনবো না কেন? সপ্তর্ষি মণ্ডল, ধ্রুব তারা। ধরো ওগুলো তো সবাই চিনে। চলেন আপনাকে বাকি তারা চিনে। এই যে পশ্চিমের দিগন্তে এই তিনটা হচ্ছে মঙ্গল, বৃহস্পতি আর শনি। এই তিনটা? হ্যাঁ, এই তিনটা। আর এই যে ট্রায়াঙ্গেলটা দেখছেন, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে সামার ট্রায়াঙ্গেল। ভেগা, তেনে, বারালতের। এটা ভেগা, তেনে, বারালতের। এই যে দক্ষিণ দিকে উজ্জ্বল নক্ষত্রগুলো দেখছেন, এগুলোকে বলা হয় স্করপিয়াস। আলো ঝলমলে বলে এদেরকে বলা হয় আকাশের নক্ষত্র, অলংকার। এটা পরেরটা? পেগাসাস, আর এটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা, এই যে এটা। আপনি জানেন, রাত বাড়ার সাথে সাথে এই দুটো কাছাকাছি আসতে থাকে। আপনি এখনকার 8-10টা মেয়ের মতো না। আপনার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। তুমি তো আমার সেই তুমিটা, তুমি তো আমার সেই তুমিটাই, যাকে খুঁজেছি, যাকে চেয়েছি, আর পেয়েছি যার পুরোটা। আর কিছু চাইবো না যদি তোমাকে পাই মরণকালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে, তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু, জানি না করেছ কি এমন আমায় মন্ত্র জাদু। চোখ মেললেই আর বুঝলেই দেখি তোমায় শুধু, পরাণের পরাণ করে রাখবো তোমায় আবডালে। তুমি হাওয়া হয়ে আমার জীবন পালে। শুভ, আয় শুভ, বল। জলদি একটু জানা মোড়ের দোকান থেকে ভালো দেখে 10 কেজি মিষ্টি নিয়ে আয়।
10 কেজি? এত মিষ্টি কেন? মাঝে দেখা দাওয়াত দিয়েছে না, কারোর বাসায় যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না। খালা দাওয়াত দিয়েছে? হ্যাঁ। কিন্তু কই, আমাকে তো বললো না। উনি তো ফ্যামিলি বলেছেন, তুই দিতে চাইলে চল, সমস্যা কি? ও, শুধু ফ্যামিলিকে বলেছে? না ঠিক আছে, আগে তো বলিস না, এখন বলতেছিস। আগে বলিনি তো কি হয়েছে, এখন তো বলেছি, চল। না না থাক, আমি যাবো না, তুই যা। আরে চল না, চল, ওঠ ওঠ তো ওঠ। আমরা রেডি হচ্ছে, তুইও রেডি হয়ে নে, চল একসাথে যাই, ঠিক আছে? চল। কি নাম তোমার বাবু? আমার নাম শুদ্ধ। শুদ্ধ? বাহ, খুব সুন্দর নাম তো। কে রেখেছে? মামা। এই চুমকি, কি খবর? হচ্ছে স্বামী। হ্যালো। চলো আমরা ভিতরে বসি। হ্যাঁ, মিষ্টি কি খুব পছন্দ? তুমি একটু বসো স্বামী। ও হ্যাঁ, আমি দেখছি তোমার ভাবি কোথায় আছে। ঠিক আছে। কি অবস্থা? এই তো ভালো। আপনাদের গাড়ি উদ্ধার হয়েছে? ও গাড়ি না, এখন উদ্ধার হয়নি। ওহো, সো স্যাড। অবশ্য 1.5 সপ্তাহ যেহেতু হয়ে গেছে, এই গাড়ি এখন আর ঢাকায় নেই, ঢাকার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। একবার যদি গাড়ি ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায়, তখন এই গাড়ির টুকরো টুকরো করে রিকন্ডিশন পার্টস গুলো আবার ঢাকায় নিয়ে আসে ধোলাই খালে সেল করার জন্য। হ্যাঁ, ঢাকার বাইরে নিয়ে গিয়েই তো, যে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য ওখানে গিয়েই তো ডিসমেন্টাল করে। ডিসমেন্টালিং এর যে কাজটা, আপনি বোঝেন তো ডিসমেন্টালিং? আপনি তো আবার ইংলিশ ভালো বোঝেন। মূলত ওই যে সায়দাবাদ আর গাবতলী দিয়ে এই চোরাই গাড়িগুলো নিয়ে যায় ঢাকার বাইরে। হাউ ডু ইউ নো দ্যাট? I know a lot of things that you don't know. আমি আবার এই চোরদের সার্কেলের একজন ওস্তাদকে চিনি। উনি লিজেন্ড টাইপ লোক, ওস্তাদ বাবুল। শ্রদ্ধা করে বলতে হয় একটু। উনি গাড়ির ইঞ্জিনের শব্দ শুনেই বলে দিতে পারে গাড়ির মডেল কি, গাড়ি কোন ব্র্যান্ডের। এই আপনি চলেন না একদিন, আপনাকে ওস্তাদের কাছে নিয়ে যাই। ওস্তাদ বাবুল পারে না এমন কোনো কাজ নেই। আপনি বললেন গাড়ি ডিসমেন্টাল হয়ে গেছে, এখন আর গিয়ে কি লাভ? বোকা, বোকার মতো প্রশ্ন করল। মানুষ নিখোঁজ হয়ে যাওয়ার পর প্রিয়জনরা যে কারণে লাশের আশায় বসে থাকে, ঠিক সে কারণে একটা গাড়ি একজন মালিকের কাছে প্রিয়জনের সমতুল্য। আপনি কি চান না আপনার প্রিয়জনের মুখটা শেষ একটাবার দেখতে, লাশের চেহারাটা একটাবার একটু ছুঁয়ে দেখতে? লাশ? দ্যাটস রাইট, লাশ। আপনি একটু বসেন, আমি একটু আসছি। হ্যাঁ, কোথায় যাচ্ছে? ওইদিকে। ওইদিকে? কোন দিকে? কি হয়েছে? শাহরুখ খান ভয় পেয়েছো নাকি? না, সেরকম কিছু না। এই বয়সের ছেলেরা আবার ভয় পায় নাকি? মিষ্টি কি খুব পছন্দ? তাহলে আরেকটা খাও। না, আমি খাওয়াই দিই। আর আমি খাওয়াই দিচ্ছি। আ করো আ, আ আরো করো আ, আ আ আ। শুভ, এই কেমন দেখছো স্বামী আর চুমকিকে? ভালোই তো দেখছি। মানাবে না? মানে? আরে আমি একটা ঘটকালি করছি চিকনে, বলো তো ঘটক হিসেবে আমার প্রফেশনটা কেমন হবে? তোমার আপা তো আমাকে পাত্তাই দিতে যাচ্ছে না। বসেন না। কি রে, শুভ কোথায় গেল? জানি না। এনে
যাও শুভ, আরো যাও, বামন হয়ে চাঁদ ধরতে যাও। খুব তো মজা নিচ্ছিলে আর্থ সামাজিক স্বামীর সাথে, ফাইনাল ট্রামটা তো সেই করে দিল। নিজের অকাদ বুঝে চলতে হবে, বুঝছো? এসব চিন্তা মাথা থেকে দূর করে গো ব্যাক টু ইউর রেগুলার লাইফ। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এমন আমার মন্ত্র জাদু, চোখ মেললে আর বুঝলে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পরাণের পরাণ হয়ে রাখবো তোমায় আবডালে। না রা 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 এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। আমি করে দিই। আরে না না, লাগবে না, তেমন কিছুই করছি না। কিছু বলবে? মামি, আমাদের বাসায় একটা পিচে ছেলে এসেছিল না, শুদ্ধ? হ্যাঁ, সেটা কিন্তু অনেক কিউট। তা ঠিক, খুবই কিউট। তো ওর জন্য আমার একদিন একটু চকলেট বা কিছু নিয়ে যাওয়া উচিত না? তা তো উচিত, যাবে, কি সমস্যা? সমস্যা তো আছে মামি, আমি তো ওদের বাসার ঠিকানা জানি না। লিপি আপার বাসার ঠিকানাটা কোথায়? না, ওদের ঠিকানা তো আমি জানি না। ওরা যখন লালমাটিয়া ছিল তখন আমি ওদের বাসায় কয়েকবার গিয়েছি, কিন্তু বাসা শিফট করবার পরে কিন্তু আমি যাইনি কখনো। ঠিকানাটা জানি না। ঠিক আছে। ঠিক আছে চুমকি, আমাকে আজকে একটু ব্যাংকে নিয়ে যেতে পারবে? আজকে তো ব্যাংক বন্ধ, আজকে শনিবার না? ও, তাহলে কালকে কালকে নিয়ে নিয়ে যাবো। যাবো। ঠিক আছে। আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। মামি, আজকে তো মৎস্য ক্রয় দিবস। তো তুমি এসব বুঝবে না মামি। থ্যাংক ইউ, আমি যে কি হ্যাপি। থ্যাংক ইউ মামি। তুমি তো আমার সেই তুমিটাই, তুমি তো আমার সেই তুমিটাই, যাকে খুঁজেছি, যাকে চেয়েছি, আর পেয়েছি যার পুরোটাই। তুমি হাওয়া হয়ে এলে আমার জীবন পালে, তুমি
কংগ্রাচুলেশনস। কেন? আপনার বিয়ে ঠিক হয়েছে, এই জন্য। সঠিক মানুষের সাথে বিয়ে না হলে সেটাকে বিয়ে ঠিক হওয়া বলে না। তাছাড়া আপনি ভাবলেন কি করে আমি ওই লালটুটাকে বিয়ে করব? কেন করবেন না? বড় লোকের ছেলে, অনেক বেতনে চাকরি করে। এই ভালো কথা, আপনি কয় টাকা বেতন পান বলুন তো? আমি কেন? বলেন না। 35,000 টাকা। 35,000? তাহলে এখন আপনাকে বিয়ে করা যাবে না, অন্তত 3 বছর পর বিয়ে করতে হবে। দেখেন, আমার যে চাকরি 3 বছর পরেও বেতন বাড়বে বলে মনে হয় না। আপনার বেতন বাড়ার কথা কে বলেছে? 3 বছর পর আমি না হয় ভালো একটা চাকরি নিয়ে নিব, দুজনের বেতনে চলবে না তখন? হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য একটা ভালো ছেলে হাতছাড়া করবেন কেন? আমার মনে হয় আপনার স্বামীকে বিয়ে করা উচিত। স্বামী একজন ভালো স্বামী হবে। স্বামী কি আমার জন্য কবিতা লিখতে পারবে? না, তা পারবে না। স্বামী কি আমার জন্য সর্বস্ব বাজি ধরতে পারবে? তাও হয়তো বা পারবে না। তাহলে সুখী হব কিভাবে বলবেন? ভুল বলেছি। স্বামী আপনাকে ডিজার্ভই করে না। ইনফ্যাক্ট স্বামী কখনো আপনার ভালো স্বামী হতে পারবে না। আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন। ধরবো? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবেন না। কখনো ছাড়বো না। বাজি? বাজি। কি বলছেন?